যদি ছেলে মারে গালি দেয় ওকে কিছু বলিয়েন না, তাড়াহুড়া করে অজু করেন, অজু করে বাড়ির ভিতরে ঘরের ভিতরে আসেন, 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলে। হাত তোলার পদ্ধতি আর রাফবিদ দোয়ায়ে, স্বাভাবিক দোয়া, হাত দুটি এইভাবে উঠে বন্ধ করে, 2 হাত বন্ধ করে, ফাঁকা বন্ধ করে হাত। খবরদার বদ্ধ করে সাধু ডায়েন না। ছেলে যা করেছে করেছে, মেয়ে যা করেছে করেছে, বাপ একটু ধৈর্য ধারণ করেন, তাড়াহুড়া করে অজু করে ঘরে আসেন, 2 রাকাত সালাত আদায় করেন। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন ছেলেকে এখনই ফিরিয়ে দিতে হবে। এই মুহূর্তে তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি এরকম ছেলে চাইনি। আমি ছেলে চেয়েছি যে ছেলে আমার 2 পায়ের নিচে থাকবে সবসময়, যেই ছেলে মায়ের পায়ের নিচে থাকবে, বাপ মায়ের কাছে গিয়ে বলবে যাহাই বলিবেন তাহাই শুনিব, পাপ না হলে, যাহাই বলিবেন তাহাই শুনিব, পাপ না হলে। এইভাবে ছেলেকে হতে হবে। আল্লাহ আপনাকে ছেলে ফিরিয়ে দিক। বিপদে পড়ে 2 রাকাত সালাত, তার নাম কি বলেন তো? সালাতুল হাজা। এবার চলেন সালাতুল ইস্তিখারা, সিদ্ধান্ত। সিদ্ধান্তের জন্য তাড়াতাড়ি জমি কিনবেন, বিবাহ দিবেন, এই মেয়েটা নিবেন কিনা। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করে বলেন আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম। হে আল্লাহ, আমি তোমার ক্ষমতা দিয়ে এই কাজের কল্যাণ চাচ্ছি। তুমি পারো, আমি পারি না। তুমি জানো, আমি জানি না। তুমি সব কিছু জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল ফি দীনি ওয়া মা সিওয়া আকিবাতি আমরি। তুমি যদি মনে করো এইটা আমার বৌমা হিসাবে ভালো হবে, এই জমিটা আমার বাড়ির জন্য ভালো হবে, তাহলে তুমি আমাকে সক্ষম করো, এতে বরকত দান করো, এতে তুমি কাজটা সহজ করে দাও। আর যদি তুমি মনে করো এটা ক্ষতিপূর্ণ, তাহলে এটাকে আমার থেকে সরিয়ে দাও আর আমাকে এটা থেকে সরিয়ে দাও। এর নাম সালাতুল ইস্তিখারা, সিদ্ধান্তের সালাত। এরপরে সালাতুত তাসবিহ পড়তে হবে না, 4 রাকাত সালাত। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? থামেন থামেন থামেন। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? শেষের কথাটা বুঝতে পারিনি। ও সালাতুত তাসবিহ 4 রাকাত সালাতে 300 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম রাকাতে 15 বার, রুকুতে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদায় 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, আবার সিজদায় 10 বার, আবার উঠে 10 বার, তারপরে উঠা। এ হলো 75 বার। 4 75 এ 300 বার। এই তাসবিহ 300 বার পড়ে 4 রাকাত সালাত আদায় করে, তার নাম সালাতুল তাসবিহ। এই হাদিস ঠিক নয়, যার কারণে আমরা পড়তে বলি না। সম্মানিত দিনী ভাই বোন, অনেক মানুষ এরপরেও ধৈর্য ধারণ করে বসে আছেন। জাযাকুমুল্লাহ খাইর। কোনো কথায় আমার কষ্ট নিয়েন না। কখনো দুনিয়া থেকে চলে যেতে হবে, মনে কোনো সময় কষ্ট রাখেন না। যদি আপনাকে আমি কোনো কথা বলে থাকি ধমকিয়ে, তাহলে মনে করবেন আপনাকে আমি সজাগ করার জন্য বলেছি। একটা কথা আপনার সামনে নকল করি। ঢাকা ডোমেস্টিক বাংলাদেশ বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক এসে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কথা অত শক্ত করে না বললে হয় না? কিছু হয় না, এই জন্য তো বলি না হবে, জোরে বলছি না হবে না, না শক্ত করে না বললে হবে, নরম করে বললে হবে, না হবে না। তখন আবার যখন বলেছে যে নরম করে বললে হবে, খুব চিৎকার করে বলছে, তখন আমি বললাম যে এখন ডোমেস্টিক বিমানবন্দর তদন্ত করা হোক, জরিপ করা হোক, যাদের বক্তব্য শুনে মানুষ আমল করে, এতে যদি আমি আগে না থাকি তাহলে আমি আর বক্তব্য দেব না। তখন আমাকে বলছে যে আমিও আপনার কথা শুনেই পরিবর্তন হয়েছি, কিন্তু আসলে আমার একটা সাধ ছিল যে কোনোদিন দেখা হলে এই কথাটুকু বলবো, তাই বললাম, মনে কিছু নিয়ে না, আমাকে মাফ করেন। তাই বলছে আমাকে। তা আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আপনার কথা যেন মনে থাকে, আর এটাই বক্তব্যের সুন্নাত। বক্তব্য খুব কড়া শক্তভাবে হতে হবে, খুব কঠোর মেজাজে হতে হবে। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না দুই চোখ লাল হয়ে যেত, রাস্তা দেখা যাব রাগ বেশি হয়ে যেত, ওয়ালা শত কণ্ঠ উঁচু হয়ে যেত, তার না মনোজোর যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। কণ্ঠ সুরে বক্তব্য জায়েজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে 9 ধরনের সালাত আদায়ের জন্য অনুরোধ জানালাম।
অজু করার পরে 2 রাকাত সালাত, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, আজানের পরে 2 রাকাত সালাত, ইশরাকের 2 রাকাত সালাত, চাস্তের 2 রাকাত সালাত, আওয়াবিনের 2 রাকাত সালাত, প্রয়োজনের 2 রাকাত সালাত, সিদ্ধান্তের 2 রাকাত সালাত, সালাতুত তাসবিহ নামে 4 রাকাত সালাত। এইটা ঠিক নয় বললাম, তার মানে 8টা বাকি থাকলো, একটা হলো না। আব্দুর রাজাক সাহেব একটু কথা শুনেন তো। আব্দুর রাজাক সাহেব 2 রাকাত পড়লাম, অজু করে 2 রাকাত পড়লাম মসজিদে ঢুকে, তো এই 2 রাকাত দিয়ে অজুর হলো, মসজিদে ঢোকার হলো, তারপর জোহরের সুন্নাত হলো, হবে না? হ্যাঁ হবে। যে সালাতের আগে সুন্নাত আছে, অজু করে যদি ওটাই পড়েন তাহলে সব মিলে হয়ে যাবে। পথ সহজ আছে, তবে মসজিদে গিয়ে এমনি বসবেন না, যে কোনো সময়ে 2 রাকাত পড়ে বসবেন। আর কোনোদিন বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দিবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, অনুরোধ। এই ছেলে, তোমাকেও বলছি, তোমাকে আর একটা কথা বলে যাচ্ছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন কোনো মেয়ে মানুষের নাম্বার না থাকে। এইভাবে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পাশে কেউ দেখে নেবে, তুমি যদি লজ্জা পাও তাহলে তুমি মনে মনে বলো, আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার আমার মোবাইলে থাকিবে না, আল্লাহ তুমি সাহায্য করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। এরপরে সমস্ত সকল দিনী ভাই বোন স্টেজে যেসব বই পুস্তকগুলি আছে নিয়ে যাবেন। মাসিকাল হিতেশাম পত্রিকাকে ছেড়ে যাবেন না, যেটা আমার জীবনে বড় স্বাদ। উপদেশ বইটা আছে সেটা নিয়ে যাবেন। আর যত বই আছে, আব্দুল্লাহর বই আছে, মিন্নাতুল বারি, হাদিস মানতে বাধ্য, হজের উপর একটা নতুন লেখা বই আছে আমার, আর একটা বই আছে পোশাক। এই বইগুলি স্টেজ থেকে নেওয়ার জন্য ক্যালেন্ডার আছে। আর সালাফি কনফারেন্স হচ্ছে ডিসেম্বরের 22-23, আব্দুল্লাহ থাকবে আশা করছি ইনশাআল্লাহ। ডিসেম্বরের 22-23 হচ্ছে নওদাপাড়া রাজশাহী, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ হচ্ছে 2-3 মার্চ, আর আপনাদেরটা দিনাজপুর হচ্ছে 3রা ফেব্রুয়ারি, রংপুর দিনাজপুর হচ্ছে 3রা ফেব্রুয়ারি। সকল দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাতের উপরে, দুয়ার উপরে, উপদেশ, হজের উপরে, পোশাকের উপরে, মাসিকাল হিতেশাম পত্রিকা। নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে টাকা নিয়ে যাবেন। খালি হাতে চলে গেলে ফল ভালো হবে না। বইটা নিয়ে গেলে আপনি না পড়লে কেউ পড়বে। একটু ধৈর্য ধারণ করেন, কেউ স্টেজে আসেন না, আমি প্রশ্নের উত্তর দিই আপনাদের। বইগুলি নিতে থাকেন আর এক খেয়ালে চেয়ে থাকেন। এতক্ষণ কোথায় গেছিলে তোমরা? একটু জোরে বাতাস করো, এটা খেয়াল করো না কেন? কোষাতের দিন নিজের মাটি থাকতে 10 জনে মিলে জমি কিনে সেখানে কবরস্থান তৈরি করে, সেই কবরস্থানে থাকা যাবে কিনা? জি করে। কবরস্থান 10-এরই জিনিস। নবী হযরত মুহাম্মদ কিসের তৈরি? মাটির তৈরি। অনেকের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করা সত্ত্বেও তিনি এখনো উম্মতের সব কথা বলি সম্পর্কে দেখেন ও শোনেন। মিথ্যা কথা, উনি মারা গেছেন, এই কথাই চূড়ান্ত। আত্মার জগতে আপনার দরুদের উত্তর দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম শায়েখ, আমরা যখন ইমাম বা মুয়াজ্জিনের সাথে সালাত আদায় করি, সবাই ধৈর্য ধারণ করবেন, ধীরে নেবেন। আমি আপনার সাথে আছি, অন্তত আধা ঘন্টা আছে। আর যারা সৎ বই নেবেন তাদেরকে আরো থামতে হবে। আর টাকা না দিয়ে কেউ নিয়ে চলে যায় না, নাহলে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বইয়ের গায়ে যেটা লেখা আছে সেটাই দাম। বইয়ের গায়ে যেটা লেখা আছে সেটাই দাম। বই নিয়ে যায় না। সালাত আদায় করি তখন আমরা কোন সময় সূরা ফাতিহা পড়ব? রুকুতে চলে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। তার আগে ভুকলে আল্লাহু আকবার, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা। যতদূর পারছেন ইমাম রুকুতে চলে গেলে ছেড়ে রুকুতে চলে যাবেন, ছেড়ে রুকুতে চলে যাবেন। হিন্দুর বাড়িতে নিয়মিত খাওয়া যাবে কি? প্রয়োজনে খাওয়া যাবে,
ওদের জবে করা খাওয়া হারাম। ক্যালেন্ডার নিয়ে যাবেন, এগুলো সব জামিয়া সালাফের জন্য সুবিধা। বিরলে যে মাদ্রাসা হচ্ছে এই বছর কি ভর্তি শুরু হবে? বিরল তেঘরা বিরলে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। ডিসেম্বরের 1 তারিখ থেকে নিয়ে 30 ডিসেম্বর পর্যন্ত ফরম। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। মিথ্যা সাক্ষীর পরিণতি কি? জাহান্নাম। চোখেও দেখিনি, দাঁতেও টাচ করিনি, তারপরেও কাছে মিথ্যা মামলার পরিণতি কি? জাহান্নাম। ফরজ নামাজের পর মোনাজাত করা যাবে না কেন? নবী করেননি এই জন্য। 42টা হাদিস আছে মোনাজাতে, 24টা জায়গা উল্লেখ আছে। ধীরে পুরুষগণ যে মসজিদে সালাত আদায় করে ওই মসজিদের পিছনে মহিলারা মসজিদ করে নামাজ হবে কি? জি হবে। মসজিদের উত্তরে, মসজিদের দক্ষিণে, মসজিদের পূর্বে, 3 দিকেই জায়গা করে মহিলারা জায়গা করে সালাত আদায় করতে পারবে। ছিল নামিয়ে দেন, ভেঙে যাবে। স্টেজের উপরে আসেন না। আপনারা যারা বই নিচ্ছেন ধীরে নেন, আমি আছি আপনাদের সাথে। আর মন খারাপ করে চলে যাবেন না। তো আর কিছুক্ষণ মৃত ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াত করা যাবে? যাবে না। মিথ্যা কথা থেকে বিরত থাকবো কিভাবে? কথা তো ভালোই, দূরে কাজ সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলো, আল্লাহ যেন মিথ্যা না বলি, আল্লাহ যেন মিথ্যা না বলি, আল্লাহ যেন মিথ্যা না বলি, সাহায্য চাও। পিতা মাতাকে কষ্ট দিলে কি হয়? জাহান্নাম হয়। পিতা মাতার জানাজা সন্তান পড়ালে তার প্রতিফল কি? সন্তান পড়াবে এটা জরুরি নয়, যে কেউ পড়াতে পারে। সন্তান উপযুক্ত হলে সন্তানই পড়াবে, এর কোনো ভিন্ন নেকি নেই। ছেলে যখন বাপের জন্য দান করবে, কান্নাকাটি করে ক্ষমা চাইবে, তখন বাপের পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ। জমা আজান একবার নাকি 2 বার? একবার। দ্বিতীয় আজান সেকালেই আব্দুল ইবনে উমর বেদাত বলেছেন। লিখছে এটা তোরা বাদ জানছি। আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে, তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির আছে। শায়েখ আপনার জামিয়া সালাফিয়ার জন্য 1000 টাকা দিলাম। দেও জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আমারটা একটু বলতে বলেছে। বিকাশ নাম্বার আমার যেটা নেটে আছে 01717 0888967, নেটে আছে, সব বই আছে। 01717 0888967, এটার সাথে থাক। এটা পার্সোনাল বিকাশ, এটা নগদ নাম্বার। কাতারের মাঝখানে ফাঁকা রাখা যাবে কি? যাবে না। পিছন থেকে একটু সরে দাঁড়াতে হবে, খুব গরম। মানে বরফ লাগছে হয়েছো ভাই, ব্যান্ডটাকে ইয়ার ব্যবস্থা করতে বলছি। এই পাখা পাখার আমাদের মসজিদে সম্মিলিত মোনাজাত হয়, বন্ধ করে। সম্মিলিত মোনাজাত বিদআত। একটু ফাঁকা দেন। একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা। নামাজে কেরাত অশুদ্ধ হলে কি নামাজ হবে? জি হবে। পুনরায় পড়লে গুনাহ হবে। একটু ফাঁকা দেন, গরম লাগছে। ফরজ নামাজের সিজদায় কি বাংলায় দোয়া করা যাবে? ফরজেও যাবে না, সুন্নাতেও যাবে না, নফলেও যাবে না। সালাম ফিরার পরে নিজের ভাষায় দোয়া করতে হবে। শায়েখ আপনি একটি মাহফিলে বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা জাহান্নামে যাবেন, কিন্তু এই হাদিসটি বুখারী ও মুসলিমের কত নম্বর? দেখো তো উপদেশ বইয়ে দেওয়া আছে নাকি? আল্লাহর নবী
তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, তো অনুমতি হয়নি। আর নবীর বাপ মা জাহেলিয়াতের যুগে মারা গেছে, উনি বাপ মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। পাপ কাজ জানা সত্ত্বেও পাপ কাজ করি, কারণ জানি যে আল্লাহ ক্ষমা করে দেন। এটা তো নোংরা কথা। তুমি এত সহজ বলে আল্লাহর ধর্মকে পাগল মনে করো। আসসালামু আলাইকুম সাহেব, আমি এইচএসসি পরীক্ষার্থী, আপনার কাছে দোয়া প্রার্থী। আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ মুআল্লিহুল হিকমা। স্টেজ থেকে মানুষকে নামতে বলো। স্টেজকে ওনাকে রাখুন তো। ওস্তাদজি, আমার 22 এবং 24 নভেম্বর পরীক্ষা, 22 তারিখ এবং 24 তারিখ নভেম্বর পরীক্ষা আছে। আমার জন্য দোয়া। আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ মুআল্লিহুল হিকমা। ভাই তো জান না স্টেজ সব লোক। আসসালামু আলাইকুম। আসরের সালাত যে কোনো ভাবে মিস হলে মাগরিবের সালাতের সময় পড়া যাবে? পড়েন, যখন সময় পাবেন তখনই পড়েন। আমাদের বাড়ির পাশে মসজিদে এখনো বেদাত হয় এবং মুয়াজ্জিন ও ইমাম এখনো বেদাত করে। বলতে থাকো, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম হুজুর, এখনকার দিয়াবাড়ি গান বাজনা গীত অন্যান্য কীর্তি কাজগুলো যে হয়, এগুলো কি ইসলাম শরীয়তে এগুলো হারাম, কাবিরা গুনাহ। ওসরের ধান মসজিদে দেওয়া যাবে? জি না, মাদ্রাসায় দিতে হবে, মক্তবে দিতে হবে। ফরজ গোসল কিভাবে পড়ে? ফরজ গোসল কিভাবে করে এবং কিভাবে করলে সঠিক হবে? অজু করতে হবে, সালাতের অজু, নামাজের অজু। আগে লজ্জাস্থান ধুয়ে নিয়ে হাতটা বা মাটিকে মেজে নিতে হবে, দিয়ে অজু করতে হবে, সালাতের অজু। পা দুটা পরে ধুইতে হবে, তারপর মাথায় পানি ঢেলে দিতে হবে। যদি বালতি থেকে পানি নেন তাহলে তিলঞ্জলি পানি মাথায় দিবেন, সুন্নাত। আর যদি ট্যাপ ছেড়ে দিয়ে করেন, বাস অজু করে ট্যাপটা ছেড়ে দেন, মাথায় সারা শরীরে পানি চলে আসলো, শরীর ভালো করে ভিজিয়ে নেন। আপনার স্ত্রী, আপনার বোন, মাথায় বড় বড় চুল সম্পূর্ণ ভিজানোর প্রয়োজন নাই। চুলের গোড়াগুলি হাত দিয়ে আঙ্গুল দিয়ে ভিজিয়ে দিলেই হবে, চুলের বেনি খোপা খুলতে হবে না। অজু করে গোসল করতে হবে, তার নাম ফরজ গোসল। মিলনের পরপরই গোসল করেন, সমস্যা নেই। দেরি করে করেন, সমস্যা নেই। ফজর পর্যন্ত থাকেন, সমস্যা নেই। অজু করে থাকা ভালো। প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদের সালাত কি প্রতিদিন পড়তে হবে? জি, চেষ্টা করেন, ছুটে গেলে কোনো পাপ নেই। মসজিদের সভাপতি, সেক্রেটারি ও কমিটি কোন শ্রেণীর মানুষ থাকা উচিত? 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, আল্লাহকে ভয় করে, দাড়ি আছে, টাকনোর উপরে প্যান্ট আছে, একেবারে সুন্দর দেখতে, বেশ ঝকঝকে থাকে, অন্যায় মিথ্যা কথার সাথে জড়িত হয় না। তুমি ওইভাবে হাততালি দিলে কেন? তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম কি? 2 রাকাত করে, যে কোনো সূরা। 10টায়, রাত 10টায় শুয়ে যেতে হবে, রাত 10টায়। মাগরিবের পরে খেয়ে নিতে হবে, এশার পরে ঘুমিয়ে যেতে হবে, জরুরি। যতই কাজ থাকে সব বন্ধ করতে হবে। পড়ার শোনাতে, শোয়ার শোনাতে সূরা মুলক পড়তে হবে। যখন হাজার হাজার জনগণ ছিল তখন বলতে হতো, ভুলে গেছি, মনে ছিল না। 4টা কারণে কবরের শাস্তি হয় না। 1, শহীদ হলে, 2, পেট ব্যথায় মারা গেলে, 3, জুমার দিন মারা গেলে, 4, রাতে সূরা মুলক করলে 30 আয়াত। আগের 3টাই কঠিন, একটাই সহজ, সেটা হলো সূরা মুলক। রাতে পড়ে ঘুমাতে হবে। এশার সালাত আদায় করে সূরা মুলকটা পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে। আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া
আর না হলে বলবেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাব্বাতা রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এইটা আল্লাহ রাসূল পড়তেন নিয়মিত। আপনারা এই হিসাবে এত লম্বা হবে না। আচ্ছা থাক, হবে না তো হবে না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটাই ঠিক আছে, বুখারী মুসলিম। ডান কাতে সিধে হব, পা যদি কি থাক পূর্ব দিক থেকে পশ্চিমে থাক। পেশাব পায়খানার ব্যাপারে হলো কেবলার দিকে মুখ করা হবে না। আর বিছানায় শুইবেন তখন পা কেবলার দিকে থাক না কেন? শোয়ার জন্য ডান কাপ, কেবলা উদ্দেশ্য নয়। তাহলে 10টার সময় ঘুমিয়ে যাবেন, 3টার সময় ঘুম ভেঙে যাব আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের 5 আয়াত, নইলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিক ফিরলি। আরো লম্বা দোয়া দুয়ার বইয়ে আছে, যেটা পারে। কিছু না পারে 2 রাকাত, ছোট সূরা বড় সূরা যা পারেন 8 রাকাত, 1 রাকাত ভিতর 3 রাকাত পড়তে পারে, 5 রাকাত পড়তে পারে। একটা না নবদে বসতে হবে না, একটা না 1 রাকাত, একটা না 3 রাকাত, একটা না 5 রাকাত। দোয়ায় কোনো পড়বেন না প্রতিদিন, মাঝে মধ্যে কোন দিন একটা বস। শেখ অনেক দেখা যায় আমিন জোরে বলে, আমিন জোরে বলতে হবে। আমরা যারা রফল আদান করি আর যারা করে না তাদের পিছনে কি আমরা সালাত আদায় করব? করেন, তবে ফজর আর আসর বাড়িতে পড়ে, ওটা সময় নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা যেভাবে বিতর সালাত ব্যবসা করার জন্য আমার কোনো পুঁজি নাই, কে বললে নেই। চকলেট থেকে শুরু করব, 6 মাস চকলেট, তারপরে 6 মাস কলা, 1 বছর পরে কাপড়, 3 বছর পরে মেশিনি জিনিস, তারপরে 10 বছর পরে আন্তর্জাতিক, কোটি কোটি টাকা। রংপুর থেকে ঢাকায় চলে যেতে হবে দোকানপাট নিয়ে, চিন্তার কিছু নেই। আল্লাহর কাছে দোয়া করবা, ব্যবসা করে খেতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মতো চাকরি করতে হবে না। চাকরি করলে 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্জে যাবে, শুধু খালি টানা পড়াই থাকবে। মায়ে বলবে বেটা টাকা দিতে হতো কিছু, আম্মা এ মাসে তো পারলাম না, সামনে মাস যদি পারু। 1 মাসও হবে। মরণ একদিন আসবে, এই বইটার কথা বলেন। মরণ একদিন আসবো, অতীব গুরুত্বপূর্ণ বই, মরণ একদিন আসবেই। মানে আমাদের দেবীনগর চাঁপাইনবাবগঞ্জের এক মাস্টার উনি আমাকে বলছেন যে তুমি এই নামে বই লিখেছো কেন, মরণ তো আসবে, এটা তো কমন, তুমি নাম দিলে কেন? তা আমি বললাম আপনি পড়েন তো। একদিন দেখায় বলছে তোমার বইটা 10 বার পড়েছি, 10 বার। আমি একজন হাই স্কুলের রিটায়ার্ড মাস্টার, এই বইটা মানুষের জন্য খুব বেশি উপকারী। মরণ একদিন আসবে, তবে পত্রিকা আছে আপনারা চলে যাবেন, এটা যেন হয় না। বলতে হবে আপনাকে যে আব্দুল রাজ্জাক সাহেব আর পত্রিকা নেই, এই জন্য ফিরে যাচ্ছে, এটার জন্য হয়। যে রিলেশন করা হারাম, জি কাবিরা গুনাহ, ওই ভাষা এখানে লিখে আমাকে খাটো করার চেষ্টা করিও না। মসজিদের উন্নয়নের জন্য সুদখোরদের কাছ থেকে অনুদান নেওয়া কতটা যুক্তি? তোমাকে দিচ্ছে, তুমি খোলাখুলি জানো যে সুদ খাই, তাহলে নিতে পারো না। তুমি তদন্ত করতে যাও না যে সুদ খায় না কি খাই। টাকা দিয়েছে লাগিয়ে দাও, বৈধ হলে ও নেকি পাবে, বৈধ না হলে ও নেকি পাবে না। মসজিদে কোনো সমস্যা নেই। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা মসজিদে যে মিষ্টান্ন দেয়, দেওয়া যাবে না। আমার প্রশ্ন হলো হুজুর, তোমার লিখা যে পড়তে পারি না, তুমি কাগজ পাওনি, এত ছোট কাগজে লিখেছ কেন? শেখ আমি ইসলামী জ্ঞান অর্জন করতে চাই, প্রথমে কিভাবে শুরু করবো? জামিয়া সালাফিয়াত চলে আসো, তোমাকে ভর্তি করে দিই মাহাদ সেকশনে, 30 বছর পর্যন্ত করব, দেখি আসো তো তুমি ইনশাল্লাহ। জামিয়া সালাফিয়া রাজশাহীতে যেটা, তেঘরা বিরল দিনাজপুরে নাই এই শাখা।
ছেলে মেয়েকে রাজশাহী পাঠিয়ে দেন। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ভালো ব্যবস্থা আছে। দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা আছেন। নফল সালাতে সিজদায় মাতৃভাষায় দোয়া করা যাবে না। নিজে পড়ে নেন। শেখ, আপনার বক্তব্য শোনার পর মনে হলো আমার অন্তর শক্ত হয়েছে, রাতে চোখের পানি বের হয় না। এখন উপায় কি হবে? ইনশাল্লাহ একাই থাকিও, কারো থাকা হবে না, প্রতিদিন হবে না, মাঝে মধ্যে হবে। তোমার অতীত নিয়ে চিন্তা করিও। কবরটাকে সামনে নিয়ে আসি, খারাপ লাগবে। খারাপ লাগতে লাগতে এক সময়ে তোমার অন্তরে ভয় জানবে, দুই চোখের পানি ঝরবে। ইনশাল্লাহ নিরাশা হয় না, লোক নামিয়ে দেয়, এখান থেকে একটু ভাই থাকা করে দেন, একটু ভাড়া দেন, গরম লাগছে না। রোববার নারায়ণগঞ্জ ঢাকায় থাকা খাওয়া খরচ প্রতি মাসে 4000। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 2500 নামাই দেয়। থাকা খাওয়া খরচ। বিরল দিনাজপুরে সম্ভবত 3000 বা 3200 থাকা খাওয়া খরচ। থাকা খাওয়া বেতন সব মিলে। রাজশাহীতে কম কেন? কম দরে তরকারি পাওয়া যায় এই জন্য। আল্লাহকে কি তুমি না আপনি, যেটা ভালো লাগে। তুমি নয়, আপনি নয়, তুই, যেটা আপনাকে স্বাদ লাগে সেটা বলে। আপনার স্বাদের সাথে আল্লাহ আছে।